আজ আমি আপনাদের সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো গুড় পিঠার রেসিপি বানানো দেখাবো। এইভাবে গুড় পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময় কম উপকরণ দিয়ে বানানো যায়, আর খেতে তো ভীষণ ভালো হয়। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ গরম দুধ, আর আমি 1 কাপ গুড়ের বাতাসা দিয়ে দিচ্ছি। এখানে আমি 150 ml মতন গরম দুধ নিয়েছিলাম আর 150 গ্রাম গুড়ের বাতাসা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে, বাতাসাগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর এদিকে একটা মিক্সির জার নিয়েছি, আর মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 150 গ্রাম সুজি আছে। ঢাকনাটা বন্ধ করে সুজিগুলোকে গুঁড়ো করে নিতে হবে। সুজিগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন এই সুজির গুঁড়োটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে, মানে গরম দুধ ও বাতাসাগুলো যে মিশিয়ে রেখেছিলাম সেখানে দিয়ে দিতে হবে। বাতাসাগুলো মেল্ট হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। খুব ভালো করে সুজির গুঁড়োটাও মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার গুড় পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না, আর খেতে ভীষণ ভালো হয়। খুব ভালো করে সুজির গুঁড়োটা মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি চা চামচের 4 চামচের মতন দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর অল্প একটু লবণ দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। যে কোনো পিঠে বানানোর সময় যদি মিশ্রণের মধ্যে 1 চিমটের মতন লবণ দেওয়া যায়, তাহলে পিঠেটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা বেশ ঘন, তাই এই সময় আমি অল্প একটু জল দিয়ে দিলাম। আর জলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার গুড় পিঠাগুলো ভেজে নিতে হবে। তার জন্য কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে রেখেছিলাম। এখন 1 হাতা করে মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই আছে, আর গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে। এতে পিঠেটা খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠবে আর ফুলে উঠবে। আপনারা দেখুন পিঠেটা বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার উল্টে পাল্টে দুদিকই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দুদিকই পিঠেটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। সমস্ত পিঠেগুলো একইভাবে ভেজে নিতে হবে। গুড় পিঠাগুলোকে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলে আর ফুলকো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। বাড়িতে পিঠের রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।